আসসালামু আলাইকুম। এই যে আজকে আসছিলাম শ্রীমঙ্গল সিলেট ঘুরতে। এই যে সিলেট আইসা যে রাবার বাগানে আসছে। রাবার বাগানে রাবার সংগ্রহ করার কি সিস্টেম দেখেন। এই যে গাছটা কেটে দিচ্ছে, এই কেটে দেওয়ার ফলে এই গাছ থেকে একটা কষ, এক ধরনের গামের মতন বের হচ্ছে। এটা আবার এই জায়গায় আসার পরে এই যে একটা দিয়ে রাখছে, এটার মধ্যে এক ফোঁটা খেজুরের রস যেভাবে পড়ে, এভাবে এক ফোঁটা করে এটার মধ্যে পড়ে। এই কষটাই তারপরে তারা সংগ্রহ করে। দেখেন প্রত্যেকটা গাছে এরকম একটা করে বাটি ঝোলানো আছে। এটা এখন তারা রাবার সংগ্রহ করে, কষটা সংগ্রহ করে নিয়ে গেছে। এখন শুধু ওই যে পটটা খালি পড়ে রয়েছে। প্রতিদিন এরকম ওরা এটা করে নিয়ে যায়। আবার এটা তারপরে প্রক্রিয়াজাত করে তার ফলে আমরা রাবার পাই। আমরা বলি যে রাবার বাগান, আসলে রাবার বাগানের যে ইয়াগুলো সেগুলো হচ্ছে এক ধরনের কষটা থেকে আমরা ফ্যাক্টরিতে নিয়ে যেয়ে তারা প্রসেসিং করে তারপরে তারা রাবার তৈরি করে। এই যে দেখেন প্রত্যেকটা গাছে এরকম একটা করে দেওয়া আছে। এই যে কয়েকবার কাটার ফলে দেখেন গাছগুলা থেকে এরকম নিচ্ছে। এই যে একটা দেখতেছেন, এই যে আরেকটা গাছে সেম। এই যে দেখেন সাদা কষটা, তারা তো এই কষ্ট নিয়ে গেছে। এই যে দেখেন এক ধরনের সাদা গাম, এই গামটা। এই যে আরেকটা, এই যে প্রত্যেকটা গাছে এরকম একটা করে পট দেওয়া আছে। এই দেখতে পান পটের মধ্যে সারা রাতে যে ঘামটা পড়ে, তারাই সকালে আইসা কিংবা 12টা 1টার দিকে আসা তারা এই ঘামটা সংগ্রহ করে নিয়ে যায়। তারা প্রসেসিং করে তারপরে এটাকে রাবার তৈরি করে। এই যে প্রত্যেকটা গাছে একটা করে পট বসিয়ে দেওয়া আছে। এই যে পট, এটা রাবার, এটাকে দেখেন। এই যে একটা কষ, এটা হচ্ছে রাবারের গাম। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আরও ভালো কিছু আপনাদেরকে দেখাতে পারি। আসসালামু আলাইকুম।